বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের মানুষের কাছে সুন্দরবন কেবল একটি বন নয়, এটি একটি পরম নির্ভরতার নাম। বঙ্গোপসাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলো যখন দানবীয় শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসে, তখনই এই সুন্দরবনই বুক পেতে দেয়। বনের এই ক্ষত কাটিয়ে উঠতে এবং উপকূলীয় সুরক্ষা বজায় রাখতে আশার আলো দেখাচ্ছে স্থানীয় তরুণরা। সুন্দরবন যুব সংঘ সুন্দরবন সংলগ্ন এলাকায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। তরুণেরা তারা বনের ফাঁকা হয়ে যাওয়া জায়গা এবং উপকূলীয় বাঁধে গোলপাতা, কেওড়া ও সুন্দরী গাছের চারা রোপণ করছে। তাদের এই উদ্যোগ কেবল বনায়ন নয়, বরং উপকূলের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। সিডর, আইলা, আমপান কিংবা সাম্প্রতিক যে রেমাল, প্রতিটি দুর্যোগেই দেখা গেছে ঝড়গুলো প্রথমে সুন্দরবনে আছড়ে পড়ে। বনের ঘন গাছপালা বাতাসের প্রচণ্ড গতিকে বাধা দিয়ে কমিয়ে দেয়। একই সাথে ম্যানগ্রোভ গাছের যে শক্তিশালী শিকড় ও বনের ভূখণ্ড জলোচ্ছ্বাসের ঢেউয়ের উচ্চতাকে কমিয়ে লোকালয়কে সুরক্ষা দেয়। এ যেন এক মমতাময়ী মা, যিনি সন্তানদের আগলে রাখতে নিজের শরীর দিয়ে ঝড় ঠেকিয়ে দেন। লোকালয় রক্ষা করতে গিয়ে সুন্দরবন নিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার গাছ উপড়ে যায়, প্রাণ হারায় অনেক বন্য প্রাণী। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের বিপদ আরও বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বনের লবণাক্ততা বাড়ছে, যা সুন্দরী ও গড়ান গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দিচ্ছে। ঘন ঘন শক্তিশালী ঝড় বনের ইকোসিস্টেমকেও পুনর্গঠিত হওয়ার সময় দিচ্ছে না। ফলে এই প্রাকৃতিক যেই ঢাল, সেই ঢালটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তরুণদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম বনের প্রতি মানুষের মমত্ববোধ বাড়িয়ে তুলছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় মানুষের এই অংশগ্রহণই হতে পারে সুন্দরবন রক্ষার টেকসই পথ। আমরা যদি আজ সুন্দরবনকে রক্ষা করতে না পারি, তবে আগামী দিনের ঝড়গুলো সরাসরি আমাদের বুক চিরে চলে যাবে। তাই সুন্দরবনকে বাঁচিয়ে রাখা আমাদের বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার অপরিহার্য প্রয়োজন। আমাদের এখানে জলবায়ু ক্ষতিপূরণের কারণে লবণাক্ততা এত পরিমাণে বেড়ে গেছে যে সুন্দরবনের অনেক গাছগুলো কিন্তু এখন মারা যাচ্ছে। গাছ অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করে আমরা প্রাণ বাঁচাই আমাদের। তো গাছ আমাদের সব থেকে উপকারী বন্ধু। জলবায়ু ক্ষতিপূরণের কারণে উন্নত বিশ্ব যে স্থাপনাগুলো করে, এর কারণে অনেক ক্ষতিপূরণের কারণে আমাদের এখানে গরম বেড়ে গেছে। কি গরম বাড়ছে না আগের থেকে? এখন গরম বাড়ছে, বৃষ্টি বাড়ছে, ঝড় বন্যাও বাড়ছে। কিছুদিন আগেও এখনও আমরা ঝড়ের ভিতর আছি। কিছুক্ষণ আগেও আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইলো, ঝড় হইলো, লবণ পানি উঠে। এই সমস্ত জায়গায় আমাদের আশেপাশে অনেক নার্সারি হয়েছে, যেসব জায়গায় সুন্দরবনের যে গাছগুলো, এই গাছগুলো হয়। বাইন গাছ আছে, সুন্দরী গাছ আছে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায়, বিপর্যয়ের যে ঝুঁকি মোকাবেলায়, এর কারণে আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণে গাছ রোপণ দরকার। বাংলাদেশ সরকার 5 বছরে 25 কোটির উপরে গাছ রোপণ করার একটা পদক্ষেপ নিয়েছে, যার কারণে আমাদের লবণ পানি অঞ্চলে সুন্দরবনের উপকূলে আমরা চাই যে বছরে হোক, মাসে হোক, 2-1টা করে গাছ যেন আমাদের এলাকায় সবাই লাগায়, যাতে আমাদের অক্সিজেনের যে ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণ হয়। জলবায়ুর যে ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলো নিরাময়ের জন্য গাছই একমাত্র আমাদের অবলম্বন। জলবায়ুর ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের এই প্রোগ্রাম করা, সবাইকে উদ্বুদ্ধ করা, যাতে এই যে উপকূলীয় আমাদের অঞ্চলকে রক্ষা করার জন্য গাছ একমাত্র বিকল্প, গাছের বিকল্প আর কিছু নাই। তাই আমরা গাছ লাগানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। সবাই গাছ লাগাবো, পরিবেশ রক্ষা করব।